ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের বাংলা টাউন খুব সুন্দর সাজাইছে। তো আজকে চাঁদ রাত, আমরা চেষ্টা করব চাঁদ রাতটা বাংলা টাউনে কেমন দেখার জন্য। আমি খুব আর্লি চলে আসছি। কাম কাম মাই ক্যামেরাম্যান কাম। সো বাংলা মানে এটা হচ্ছে গিয়ে বাংলা টাউন গ্রোসারি। বাংলা টাউন গ্রোসারি থেকে শুরু করলাম আমাদের জার্নিটা। আস্তে আস্তে একটু আগাবো। হ্যাঁ, সো এখান থেকে দেখা শুরু করে। তো আমরা হচ্ছে গিয়ে একটু সামনে আগে যাব। অনেক মানুষ এখনো হয় নাই, তবে আমি ঠিক শিওর যে অনেক মানুষ হবে একটু পরে এখানে। আর হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছিলাম যাতে অনেক ভিড়াভিড়িটা করতে পারি। তারপরে দেখেন কত মানুষ, এবং এই জায়গাটা এত সুন্দর সাজাইছে, খুবই ভালো লাগছে। সব কিছু মোটামুটি একদমই ঈদ ঈদ ভাইব, পুরাই চাঁদ রাত ঝাঁকানাকা। তো এটার ভিতরে সো আমাদের বাংলা টাউনের এটা হচ্ছে গিয়ে আরেকটা স্পেস, কাবাব জোন। কাবাব জোনের ভিতরে এখনও কাবাব জোন চালু করে নাই, বাট মেলা চালু করে দিছে। সো মেলা হচ্ছে গতকালকে থেকে হচ্ছিল, বাট আমি আসতে পারি নাই। আমি আজকে আসলাম। একদম গান বাজনা, অনেক সাউন্ড, অনেক জোশ হচ্ছে। এটার ভিতরে যে কি পরিমাণ সাউন্ড এবং গান বাজনা চলতেছে, গান বাজনাগুলো অ্যাকচুয়ালি শোনাতে পারলে আপনাদের অনেক মজা লাগতো, এবং মানে পুরা চাঁদ রাতের যে এরকম ফাটাফাটি ভাইবটা হয়, ওই ভাইবটা আপনারা পেতেন। কিন্তু আমি কপিরাইটের কারণে কিছুই দিতে পারতেছি না। এবং এখানে অনেকগুলো স্টল বসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, হেনার একটা পুরা টেবিল, একটা না অ্যাকচুয়ালি এখানে 3-4টা টেবিল বসছে। অনেকেই হেনা মেহেদি লাগাইতেছে। তো যেটা হয়েছে, যেটা ইনসাইডে, তো বাইরে তো অনেক ঠান্ডা। তো ইনসাইডে সবাই খুব মজা করে এই জায়গাটাতেই মানে বেছে নিচ্ছে, যে যেহেতু ইনসাইড এবং একটু স্বাচ্ছন্দ্যে এখানে মানে পুরার মজাটা করা যাচ্ছে। টরন্টোতে অবশ্য অনেক জায়গাতেই এরকম চাঁদ রাতের ফেস্টিভ্যাল করতেছে। তো আমার বাসার কাছাকাছি যেহেতু এটা ড্যানফোর্ড, তো সো এখানেই চলে আসছি। আর এখানে থাকারই একটাই মানে আনন্দ, যে খুব সহজেই আমি এখানে চলে আসতে পারতেছি, মানে যখন তখন সারাক্ষণই চলতেছে। কানিজাপার সাথে দেখা হলো, তো উনি ওনার সব জিনিসপত্র নিয়ে চলে আসছে, বাচ্চাদের পাঞ্জাবিও পর্যন্ত নিয়ে চলে আসছে। তো চাঁদ রাতের একেবারে শেষ মুহূর্তের কেনাকাটাও একদমই চলতেছে এখানে। এরকম খাবারের অনেক সুন্দর স্টল ছিল। তারপরে মানে খুবই মজার মজার খাবার ছিল। সবচেয়ে বড় কথা হলো ভর্তা ছিল, ওই যে ভর্তাগুলো, যেগুলো পেয়ারা ভর্তা বা এরকম। তো এটা সবাই খুবই মজা করে খাইতেছিল। যেহেতু রমজান মাত্র শেষ হয়েছে, রোজা মাত্র শেষ হয়েছে, তো এগুলো খেতে খুবই মজা লাগে, তাই না? আর একটু সামনে হচ্ছে আগে যাচ্ছিলাম যে কি হইতেছে। আসলে আমাদের ড্যানফোর্ড রোডে কাজ চলতেছে, তো এই সাইডটাতে তেমন একটা কিছুই হচ্ছে না। যে দেখি শুধুমাত্র যে সবাই মানে চাটা খাইতেছে। ঈদের জামাতের একটা প্ল্যাকার্ড দিছে, সো আপনারা দেখে নিতে পারেন নিজেদের ইচ্ছা মতন, যে মানে করতে পারেন, নামাজ পড়ে আসতে পারেন। আমাদের ডেন্টুনিয়া পার্কে এবার নামাজ হচ্ছে না। তো এই হচ্ছে গিয়ে আমাদের মানে এই সাইডের অবস্থাটা। আমাদের বাংলা টাউনটা এখন আসলে অনেক বড় হয়ে গেছে, এই মাথা থেকে ওই মাথা। সো এই মাথাটাতে কিছুই হচ্ছে না, কারণ প্রথমত হচ্ছে কি একদম করে রাখছে রোড, মানে ব্যারিকেড দিয়ে রাখছে। আর হচ্ছে যে গত কয়েক বছরই আমরা এই জায়গাটাতে, এই যে ঘরোয়া ঠিক এই জায়গাটাতেই প্রচণ্ড রকমের গান বাজনা চালায় খুব মজা করে চাঁদ রাত পালন করছি। বাট এখন হচ্ছে কি বলে এটা, ব্যারিকেডের কারণে হচ্ছে না। চাঁদ রাত আর পুলিশ আসবে না, পুলিশের গাড়ি আসবে না, এটা হইতেই পারে না। আমাদের ড্যানফোর্ড পুরা জ্যামে প্যাক হয়ে গেছে, যে যার ইচ্ছা মতন গাড়ি চালানোর চেষ্টা করতেছে। সো অনেক দিন তো দিন বদলাইছে। এই জায়গাটাতে আগে অনেক বেশি গ্যাঞ্জাম থাকতো, তো ওই জায়গাটাতে এখন একদমই নীরব হয়ে গেছে। বাসায় চলে আসছি, বাসার কাছে এসে দেখি যে আমার বাসার নিচে যে দোকান আজাদ, তো ওখানেও সুন্দর মেহেদি লাগানোর একটা ফুর্তি ফুর্তি ভাইব চলে আসছে। তো এটা দেখে ভালো লাগছে, দুনিয়াটা ঘুরে আসলাম। এখানে এসে দেখি যে একই মজা। তো যাই হোক, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক ওয়ান্স অ্যাগেইন। কালকে ঈদের সাজ এবং ঈদের ড্রেস নিয়ে আবার চলে আসবো, ঠিক আছে? তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।